এটা আমরা জানি যে এটা বিশাল একটা জমায়েত হয়েছিল এবং প্রচুর শোনো আর কি ভাই, এগুলো ভালো লাগে আর কি। ফোরাম ডিআরএফ তাদের একটা পোস্ট আমি পড়ি আর কি, ভেরি গুড নিউজ বলছে। এবং বহর ভাই এখানে এত এখন মনে হচ্ছে দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে আর এখানে সাবমেশিন গান যেটা এসএমজি, এটার একটা ছবি তারা দিয়েছে, এটা অবশ্যই ভালো। এবং দেখেন এখানে ডিআরএফ আরও একটা পোস্ট দিয়েছে যে বাংলাদেশ আর্মি প্যারা কমান্ডো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে ডিফেন্সের কিছু খবর আছে এবং অন্যান্য কিছু খবর আছে, এগুলো নিয়ে আজকের ভিডিও সাজিয়েছি। আশা করবো যে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন এবং প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। বন্ধুরা আসেন আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা প্রথমে ডিফেন্স রিসার্চ ফোরাম ডিআরএফ তাদের একটা পোস্ট আমি পড়ি আর কি, ভেরি গুড নিউজ বলছে। এবং ভালো, বাংলাদেশের সব মানে সামরিক বাহিনীর উন্নয়নের জন্য যা যা খবর আছে এগুলি ভাল লাগে আর কি। তো তারা এরকম একটা খবর দিয়েছে যে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বিওএফ নিজস্ব ডিজাইন ও প্রযুক্তিতে সাবমেশিন গান এসএমজি তৈরি করতেছে। বিওএফ সাবমেশিন গানের প্রোটোটাইপ তৈরি, ডিজাইন নিয়ে গবেষণা এবং ডেভেলপমেন্ট চালিয়ে যাচ্ছে জোর কদমে। গত বছরের শেষের দিকে এসএমজি প্রোটোটাইপ ডেভেলপমেন্ট এবং প্রি প্রোডাকশনের জন্য টেন্ডার প্রকাশ করা হয়েছিল। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি এসএমজির জন্য গোলা বারুদ তৈরি করতে সক্ষম। তো এটা ভাই খুবই ভালো। মানে আপনারা প্রচুর মানে দর্শকরা বলেন যে বাংলাদেশের আসলে নিজস্ব সক্ষমতা তৈরির জন্য নিজস্ব যে ফ্যাক্টরি তৈরি বা ফ্যাক্টরি যেগুলো আছে সেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের অস্ত্র এবং গোলা বারুদ এগুলি তৈরি করার দিকে বাংলাদেশ যাক। এবং আমি বারবার বলি যে একসময় গার্মেন্টসের মতো বাংলাদেশ এই মানে অস্ত্র গোলা বারুদ এগুলি সারা বিশ্বে রপ্তানি করবে এবং একটা বড় রপ্তানিকারক দেশ হিসেবে ভাই সামরিক বাহিনীর যে অস্ত্র গোলা বারুদ যেগুলো আছে আর কি এবং ডিফেন্সের যে আর্মস এবং ইকুইপমেন্টস যেগুলো আছে সেগুলোতে এক্সপোর্টে বাংলাদেশ একেবারে যুগান্তকারী একটা ব্যাপার ঘটাবে এবং সারা বিশ্বে বাংলাদেশ নাম কুড়াবে আর কি। তো এটা ওই দিনের অপেক্ষায় আমরা আছি এবং আস্তে আস্তে সেদিকে বাংলাদেশ হাঁটছে। এবং আপনারা জানেন যে মিরের সরাইয়ে যেখানে ওই ভারতের একটা মানে ইকোনমি জোন ছিল প্রায় 850 একরের একটা জায়গা, সেখানে কিন্তু মিলিটারি ডিফেন্সের একটা ইকোনমি জোন হচ্ছে। এটা কিন্তু আমি আমার অন্যান্য আগের ভিডিওগুলোতে বলেছি আর কি। তো এটা অবশ্যই ভালো এবং বাংলাদেশ নিজস্ব সক্ষমতা বাড়ায় এবং সামরিক বাহিনী এগিয়ে যাক, এটাই কামনা করছি আর কি। এখানে সাবমেশিন গান যেটা এসএমজি, এটার একটা ছবি তারা দিয়েছে, এটা অবশ্যই ভালো। এবং দেখেন এখানে ডিআরএফ আরও একটা পোস্ট দিয়েছে যে বাংলাদেশ আর্মি প্যারা কমান্ডো ডেপ্লয়েড অন ইলেকশন ডিউটি এনশিওরিং সিকিউরিটি অ্যান্ড স্টেবিলিটি ডিউরিং দ্য ইলেকট্রাল প্রসেস। মানে আমরা জানি যে 12 তারিখে একেবারে ইলেকশন খুব কাছে চলে আসছে এবং সারা বাংলাদেশে আসলে এই প্যারা কমান্ডোও নামতেছে আর কি। তো ভাই যারা সন্ত্রাসী কাজকর্ম করবা খুব সাবধান আর কি এখানে প্যারা কমান্ডো। এবং এই প্যারা কমান্ডোর আসলে মানে ইউনিট বাড়ানো হবে। বাংলাদেশের এই প্যারা কমান্ডো যারা আছে ওই সামরিক বাহিনীতে তাদের সংখ্যা বাড়বে, ইউনিট বাড়বে, এ ধরনের কিন্তু আমি ভিডিও আগে বলেছি আর কি। তো ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ তারা এ ধরনের একটা পোস্ট দিয়েছে যে বাংলাদেশ নেভাল স্পেশাল ফোর্স সোয়ার্ডস উইথ DSAR 15 অ্যাসল্ট রাইফেল। তো ভাই এই ছবিগুলো কিন্তু আবার আপনারা অনেকে মানে অ্যাপ্রিসিয়েট করেন আর কি। তো এই DSAR 15 অ্যাসল্ট রাইফেলটা কীরকম একটা ছবি আমরা এখানে দেখব। এবং এই অ্যাসল্ট রাইফেল হাতে কিন্তু এই সোয়ার্ডসের মানে দুর্ধর্ষ বাহিনী ভাই। বাংলাদেশে এইসব বাহিনী দেখতেও ভালো লাগে। আগে এগুলো আমেরিকাতে এবং অন্যান্য ইউরোপিয়ান যে বাহিনীগুলি আছে তো তাদের মধ্যে এগুলো দেখা যেত। এখন ভাই বাংলাদেশের মধ্যে এইসব বাহিনী আমরা দেখি আর কি। তো এটা খুবই ভালো। এবং এই অ্যাসল্ট রাইফেলের এই ছবি সহ এখানে একজন মানে এলিট ফোর্সের একজনকে দেখা যাচ্ছে। তো দেখেন এখানে ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ তারাও এই ধরনের একটা পোস্ট দিয়েছিল যে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বিওএফ হ্যাজ টেকেন অ্যান ইনিশিয়েটিভ টু ডিজাইন অ্যান্ড বিল্ড সাবমেশিন গানস। তো এইটা একটা মানে জাস্ট এক্সাম্পল হিসাবে একটা ছবি তারা দিয়েছে। তো এই ধরনের খবর কিন্তু ভালো। তো দেখেন ডিফেন্স রিসার্চ ফোরাম তারা আরও একটা পোস্ট দিয়েছে, সীমান্তে অস্ত্র সহ আরাকান আর্মির অনুপ্রবেশ আটক করলো বিজিবি। ভাই এগুলার একদম ছেঁচা মাইরা রাইখা দেন ভাই। এতদিন আমরা ওই ভারতের বিএসএফ এর টেনশনে ছিলাম, এই ফেলানি হত্যা, তারপরে এইটা সেটা, মানে প্রত্যেক মাসেই 3টা 4টা 5টা করে মানে গোলাগুলি করে আমাদেরকে নিহত করতে আর কি আমাদের বাংলাদেশি মানুষদেরকে আর কি। তো এগুলোর আসলে প্রতিবাদ আমরা করেছি এবং ইদানিং কালে মানে কিছু গোলাগুলি বা মানুষের মৃত্যুর সংখ্যা কমছে আর কি। তো এখন ওইদিকে আরাকানের ওইদিকে আমরা জানি যে মিলিটারি মানে যে জান্তা সরকার আছে মায়ানমারের, তারাও তাদের সাথে একেবারে উঠে পড়ে লাগছে এবং ওই তাদের দুই গ্রুপের মধ্যে
মধ্যে যখন বিবাদ হয়, এখন ওইসব গোলাবারুদ আবার বাংলাদেশের মধ্যে আসে, এবং বাংলাদেশের শিশু কিছুদিন আগে একজন মারা গেছে, এটা নিয়েও কিন্তু আমি ভিডিও বানাইছি। তো এগুলো আসলে মানে থামা উচিত, থেমে যাওয়া উচিত। এবং রোহিঙ্গা, লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে মানে এখন আছে আর কি এই ক্যাম্পে। তো এটা ভাই মানবেতর তারা জীবনযাপন করতেছে, এদেরও আসলে ফেরত যাওয়া জরুরি। এবং আমি বারবার বলি যে প্রয়োজনে যদি মায়ানমারের সরকার যদি বাংলাদেশের সাথে ভালো একটা সখ্যতা তৈরি করে আর কি, তো মায়ানমারের সাথে এক হয়ে ভাই আরাকানের উপরে কিন্তু একটা যৌথ বাহিনীর একটা মানে সাঁড়াশি অভিযান আমরা চাই আর কি। কারণ এই রোহিঙ্গাদেরকে তো আসলে মানে ভালো ভালো ফেরত নেওয়া মানে খুব একটা ডিফিকাল্ট একটা ইস্যু। এটা মানে ডক্টর ইউনূস যেভাবে বলছিল এটা আদতে অতটা সহজ হবে কিনা মানে গড নোজ, কিন্তু ওইরকম যদি অবস্থা হয় চীনের সহযোগিতায় মায়ানমারের সাথে একটা যৌথ বাহিনীর একটা মানে করে প্ল্যান করে, আমার মনে হয় যে আরাকানকে খুব সহজে কিন্তু একটা ধাক্কা দেওয়া যাবে। এবং রোহিঙ্গাদের কিছু আরসা এবং অন্যান্য যে গ্রুপগুলো আছে তারাও কিন্তু মুসলিম গ্রুপ, তারাও কিন্তু ওখানে একটা গেরিলা ফাইট করে, বা ওখানেও তাদের একটা মানে ঘরে ফিরে যাওয়ার জন্য তারা কিন্তু একটা সংগ্রাম করতেছে আর কি। তো যাই হোক, এখানে অবশ্যই একটা ভালো। এবং দেখেন নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীতে সেনা ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান, তো ভাই এটা ভালো লাগছে আর কি, এটা ভালো লাগছে। এবং এটার পরে প্রচুর গোলাবারুদ এগুলি বিভিন্ন জায়গাতে যারা নাকি এসব লুটপাট করে নিজেদের কাছে রাখছিল এগুলো উদ্ধার হচ্ছে, এগুলো ভাই আমরা চাই। এবং একটা সুষ্ঠু নির্বাচন 12 তারিখে হবে, এখানে কারচুপি হবে না, এখানে যারা সিল মারতেছেন, সিল বানাচ্ছেন বা ব্যালট পেপার বানাচ্ছেন ভাই এগুলো ছেড়ে দেন আর কি। বোরখার একটা নতুন নিয়ম হচ্ছে যে বোরখার যে নিয়ম যেটা আছে সেটা হচ্ছে যে বোরখা চেহারাটাকে মানে দেখাইতে হবে। মানে আমরা দেখছিলাম যে ওই কি বলেন এনআইডি তৈরি করার সময় অনেকে বোরখা পরে মানে নারীরা তারা কিন্তু আপত্তি জানাচ্ছিলেন যে মুখ দেখাবেন না। তো ওখানে বলা হচ্ছিল যে আমি আজকে দেখলাম যে নির্বাচন কমিশনের এ ধরনের একজন আছেন, তো উনি বলতেছিলেন যে ওই হজে যখন যান তার ওই মানে মুখমণ্ডল কিন্তু দেখাইতে হয়। এবং শুধু ওই ভিতরে মুখমণ্ডল মানে অফিসার একজনকে দেখাবেন তা না, ওই প্রিজাইডিং অফিসার সাথে সাথে যারা নাকি ওই মানে পোলিং এজেন্ট যারা আছেন আর কি মানে বিভিন্ন দলের, তাদেরও ভাই ওই চেহারা দেখাইতে হবে যে আপনি ওই এনআইডির সাথে আপনি মিলছেন কিনা। এবং আরও একটা যে ব্যাপার আছে যে বোরকার মধ্যে যে সিল মারা ব্যালট এগুলো নিয়ে যে ঢোকা, এবং এইটা কয়টা ব্যালট আপনি সিল মারতেছেন এবং কয়টা ঢোকাচ্ছেন ভাই এগুলো খুব স্বচ্ছ হতে হবে। এবং ওই স্বচ্ছ ব্যালট বাক্স এটা কিন্তু আমরা চাই। মানে আমরা দেখছিলাম যে জাকসুর মধ্যে নির্বাচনের মধ্যে ভাই ওই কিছু স্বচ্ছ ছিল এবং কিছু কাভার্ড ছিল, মানে ভিতরে কি আছে না আছে দেখা যেত না। এবার যেন ওই ট্রান্সপারেন্ট একটা বাক্স হয় সেটা কিন্তু আমরা চাই আর কি। তো এটা মানে বলে ফেললাম কারণ হচ্ছে যে দেখেন এত মানুষ আর কি। এবং মিলিটারি ফ্রিক্স বলতেছে ভিউ ফ্রম ন্যাশনাল ফুটবল স্টেডিয়াম গুলিস্তান টুডে। তো এটা আমরা জানি যে এটা গতকালকে এরকম একটা ঘটনা ঘটছে। এবং বিডি মিলিটারি তারা যে খবরটা দিচ্ছে যে বাংলাদেশ আর্মি ইজ ডিপ্লয়িং 1,50,000 ট্রুপস আউট অফ 9 lakh plus military and LES across Bangladesh in aid to civil admin duties national election। তো এটা আমরা জানি যে এটা বিশাল একটা জমায়েত হয়েছিল এবং প্রচুর সৈন্য আর কি। ভাই এগুলো ভালো লাগে আর কি, বাংলাদেশের ক্রাইসিস মোমেন্ট তো এগুলাই আর কি। এক পক্ষ ওখান থেকে দেশে এইসব 3টে ইলেকশনে মানে কারচুপি করে ভাগছে আর কি, এবং আর এক পক্ষ তৈরি হচ্ছে যে সিল বানাচ্ছে, ব্যালট বানাচ্ছে। ভাই এগুলো করে লাভটা কি ভাই? আপনারা গণদুশ্মন হয়ে যাবেন, একেবারে ছেড়ে দেন, নিউট্রালি থাকেন। এবং জনগণ যেভাবে যাকে ভোট দিবে আপনারা মেনে নিতে হবে ভাই। মানে এইগুলো নিয়ে যদি ওই হাদিকে নিয়ে আমরা দেখলাম যে গতকালকে এবং আজকেও ওই মানে যমুনা ঘেরাও করা হলো, এবং আরেক গ্রুপ ওখানে জড়ো হয়েছে ওই পে স্কেল নিয়ে আর কি। তো এইটা তো ভাই মানে আমরা জানি যে এখানে ওই আওয়ামী লীগও আছে, এখানে জামাতের লোকজনও আছে, এবং হাদিকে আসলে ওই হাদির হত্যাকারী এটা ওই জাতিসংঘের দিকে চাচ্ছে আর কি। তাদের ভয় যে বিএনপি যদি আবার ক্ষমতায় চলে আসে তাহলে আবার ডাক্তার শফিকুর রহমানকে যদি আবার অ্যারেস্ট করে বা পিনাকিকে যদি অ্যারেস্ট করে নেক্সট গভর্নমেন্ট, তাইলে আবার তো তাইলে এই হাদি হত্যাকাণ্ডের যে বেনিফিশিয়ারি আমরা জানি বেনিফিশিয়ারি হচ্ছে জামাত ইসলামী, এবং এগুলা ভাই ঘুরে যাবে সব কিছু। এই কারণেই ভাই তাদের ওই এখন মানে নেক্সট গভর্নমেন্টের উপরে যেন মানে এই হাদি হত্যার যেন কোনো রকমের তদন্ত বা বিচার কাজ এসব যেন না হয়, তারা এখন জাতিসংঘের দিকে হাত উঠাইছে আর কি। তো জাতিসংঘের ওই আমরা জানি যে ইলিয়াস আলীর গুম হয়েছিল বা ফেলানির কাটাতারের উপরে আমরা ঝুলতে দেখছি, ওইসব জায়গা থেকে কি আমরা জাতিসংঘের কোনো কেউ চাইছে বা কেউ মানছে? তাহলে আজকে আমরা এখন এগুলি চাইবো কেন? হাদিক তো ওই ইলিয়াস আলী বা ওই মানে ফেলানির চাইতে ওই রকম যে গুম হয়ে যাওয়া বা ওই রকম যে হত্যা হওয়া এইরকম এর চাইতে তো আর বড় কিছু না। আপনি ওই হাওয়া সাওয়া বলে আপনি একজনকে যে আপনার দলই করে না তাকে নিয়ে আপনি জাতীয় বীর বানিয়ে দিলেন, এবং পাকিস্তান এটার তাদের মিডিয়াতে ভাই ন্যাশনাল বাংলাদেশের একটাই ন্যাশনাল হিরো, সে হচ্ছে হাদি।
মানে আমরা জানলাম না, বুঝলাম না। হাদি যতদিন বেঁচে ছিল আমরা কিছু কিছু সময়তে ওই বিএনপির প্রশংসা আমরা পাইছি, একবার ভাই টোটালি হাইজ্যাক। তো যাই হোক, এগুলি নিয়ে ওই লাশ নিয়ে ভাই আপনার রাজনীতি করেন না। মানে মূল বটম লাইন হচ্ছে যে হাদিকে নিয়ে ওই জুলাই আগস্টের শহীদদেরকে ভুলিয়ে দেওয়া, আবু সাইদ, মুগ্ধ, এদের নামই নেয় না ভাই। মুগ্ধর নাম তো নেয় না জামাতের কেউ। কারণ হচ্ছে যে মুগ্ধর ভাই ওই বিএনপির মানে ঘেঁষা, মুগ্ধর বাবা বলছে যে তারেক রহমান যেন ক্ষমতায় আসে, ওনারা চাইছে এগুলি আর কি। এই কারণে জামাতের আরেকটা নতুন মানে শহীদ লাগবে আর কি। তো শহীদ লাগার কারণটা যেহেতু তাদের একটা ছিল, তাহলে এই শহীদ হওয়ার পিছনে যে তাদের ইনভলভমেন্ট নাই, এটা ভাই আপনারা বলেন আর কি, যে এটা লজিক আসলে আপনাদের কোন দিকে যায়। লজিক দিয়ে আপনারা কথা বলেন, আমি অ্যাপ্রিসিয়েট করবো। আদার্স ভাই মানে বুলি করার জন্য এখানে কমেন্ট করেন না আর কি। ইনফ্যাক্ট আমিও মনে করি যে ডাক্তার শফিকুর রহমান এবং পিরাকি, এই দুজনকে যদি অ্যারেস্ট করা হয়, মানে ওই খুনিকে কেন কিভাবে ওই কি বলে হাতির পাশে মানে নেওয়া হইলো, এটাই ভাই মূল কারণ। কিভাবে তাকে তার পাশে নিয়ে যাওয়া হয়েছে, এইটার কারণ বের করতে পারলে ভাই হাদির মানে হত্যা বা তার বেনিফিশিয়ারি বা হাদির লাশকে নিয়ে কে বেনিফিটেড হচ্ছে, এগুলো ভাই খুব খোলাসা হয়ে যাবে আর কি। এবং এখানে যে পাকিস্তানের যে ইন্টারেস্ট, এখানে কেন পাকিস্তান, তারপরে জামাত ইসলামী, পিনাকি, এবং এই খুন করলো হচ্ছে যে আওয়ামী লীগের একজন, এবং সে পালাইলো ভারত। তার মানে কি আমরা বলতে পারি যে জামাত, আওয়ামী লীগ, ভারত, পাকিস্তান সবাই মিলে হাদিকে মারছে? আপনারা কমেন্টে জানান। তো দেখেন এখানে এই মানে স্টেডিয়ামে আমরা এগুলি দেখতেছি, এটা খুবই ভালো। এবং এতগুলা সৈন্য, প্রায় 1.5 লক্ষ সৈন্য ভাই, এটা সাংঘাতিক একটা ব্যাপার। এবং দেখেন এখানে বিজিবি তারাও একটা পোস্ট দিয়েছে, তাদের এক্স হ্যান্ডেলের একটা অ্যাকাউন্ট আছে, সেখান থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির বিশেষ টহল পরিচালনা। তো এখানেও ছবি বহর ভাই, এখানে এখন মনে হচ্ছে দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে আর কি। এত মানে সৈন্য এবং বিজিবি, এবং সারা বাংলাদেশে আমরা জানি যে আমাদের পুলিশ বাহিনী বা কি বলে বিজিবি তো আছেই, আনসার বাহিনী, এরাও ভাই ডিপ্লয়েড হবে আর কি ইলেকশনের দিন। তো আমরা নির্ভয়ে যেন আমরা ভোট দিতে পারি এবং আমাদের নিজস্ব পছন্দের প্রার্থীকে যেন ভোট দিতে পারি। ভাই এইটুকু মানেন না, এইটুকু মানেন এবং দেশে থাকেন। ওই কারচুপি করে আওয়ামী লীগের মতো হারিয়ে গেলে আমাদের তো সবচেয়ে মানে বেশি দুঃখ লাগবে। আপনাদের পূর্বপুরুষ গোলাম আজম, তাদেরকে তো ওই বাংলাদেশে সজ্জিয়াই তো নিয়ে আসছিলেন এবং তাকে এখানে আশ্রয় দিয়েছিলেন এবং আপনাদের রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। এখন আপনারা নিজেদের মানে কৃতকর্মের কারণে যদি আপনারা ওই আওয়ামী লীগ হতে চান, ভাই আমাদের সবচেয়ে বেশি দুঃখ লাগবে আর কি। কারণ এই শহীদ জিয়া আপনাদের এই গোলাম আজমকে আশ্রয় দেওয়ার জন্য উনি একজন বীর মুক্তিযোদ্ধা, কিন্তু ওই শেখ হাসিনার কাছে মানে বারংবার আমরা শুনছি যে শহীদ জিয়া হলো রাজাকার। তো আপনাদের জন্য উনি রাজাকার হইলো এবং আপনারা ওই সেই 71-এর ভূমিকায় এখন অবতীর্ণ হয়েছেন আর কি। নারীদেরকে একেবারে কামলা বলেন, স্ল্যাং ওয়ার্ড ইউজ করেন এবং অ্যাকাউন্ট হ্যাকের নাটক করেন এবং ওই নারীদেরকে নিয়ে এত প্রেম ভালোবাসা আর কি। তো এই দ্বিচারিতার আসলে নীতি ছাড়েন। আমার মনে হয় যে বাংলাদেশে থাকতে গেলে বাংলাদেশের রুটের দিকে তাকিয়ে বাংলাদেশকে মায়া করতে হবে, মহব্বত করতে হবে। আপনাদের ওই 17 বছরে যেরকম ওই শেখ হাসিনার ওই চেতনার ট্যাবলেট খাই আমরা ক্লান্ত আর কি, মুক্তিযুদ্ধের চেতনা, ওই তার বাবা বাংলাদেশকে গিফট করে দিয়ে গেছিলো, এইটা ভাই আমরা টায়ার্ড আর কি। এখন আবার আপনারা অলি আহমেদকে নিয়ে এসে আপনাদের ওই স্বাধীনতার ঘোষক বানাচ্ছেন আর কি। তো এইগুলো ছাড়েন ভাই, বাংলাদেশের মানে সংস্কৃতির সাথে থাকেন, বাংলাদেশের কৃষ্টি কালচারের সাথে থাকেন এবং বাংলাদেশের পতাকার সাথে থাকেন। ওই পাকিস্তানের দালালি করে তুরস্ক, পাকিস্তান এবং ভারতের এগুলো এজেন্ট হয়ে ভাই বাংলাদেশে থাকতে পারবে না। বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন এবং আপনাদের মতামত অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব এবং প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুরা। এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।